Audio Jungle. Audio Jungle. Hello everyone, welcome to my channel Mon and Moon's Diary. আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আবারও চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি শালগম আলুর একটা নিরামিষ রেসিপি। তো চলো কিভাবে বানাচ্ছি পুরোটাই শেয়ার করব। সাথে থাকুন, পাশে থাকুন। তো আমি এখানে শালগম নিয়েছি। শালগমগুলো ভালো করে ধুয়ে রেখেছি, এগুলো ছুলে নেব। আর নিয়েছি আলু, এগুলো আমি ভালো করে ছুলে কেটে নিয়েছি। দেখো ছোট টুকরা করে কেটেছি। আর আলুগুলো সেম সাইজে কেটে নিয়েছি। আর নিয়েছি মটরশুঁটি। তো এইটা দিয়ে আমি রেসিপিটা করব। এদিকে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিয়েছি। এখানে আমি আলু, শালগম আর মটরশুঁটি ভালো করে সেদ্ধ করে নেব। নুন দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। এটা সেদ্ধ করলে যে শালগমের একটা গন্ধ থাকে, দেখবে ওই গন্ধটা থাকবে না। আর আলু সবসময় সেদ্ধ করেই, একটু সেদ্ধ করে জলটা ফেলেই রান্না করতে হয়। তবে আলুর যে খারাপ গুণটাও এটা বেরিয়ে যায়। এবার আমি ঢেকে দিলাম কয়েক মিনিটের জন্য। তো 5-6 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি এগুলোকে ভালো করে হয়ে গেছে। এখন আমি এগুলো জল ছাড়িয়ে রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে আবার তেল দিয়ে দিয়েছি। এখন আমি এখানে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দেব সাদা জিরে। ভালো করে ভেজে নেব। এই রেসিপিটা রুটির সাথেও ভালো লাগে, প্লেন রাইসের সাথেও ভালো লাগে। তো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি সবজিগুলো দিয়ে দেব। সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি হলুদ। আদা বাটা, 1 চামচ আদা বাটা দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম টমেটো। হাই টু মিডিয়াম ফ্লেমে আছে। একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি।
একটু জল দিয়ে দিলাম, গরম জল, যাতে নিচে না লেগে ধরে। ভালো করে নাড়াচাড়া করে করে রান্না করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পনিরের টুকরো। পনিরগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু গরম জল। এই রেসিপিটা গা মাখাই হবে, বেশি গ্রেভি থাকবে না। তো ভালো করে মিশিয়ে এবার আমি ভালো করে মিশিয়ে নিলাম। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমাদের পরিমাণ মতো দিবে, তোমরা ইচ্ছা হলে কাঁচা লঙ্কা বেটেও দিতে পারো এখানে। এখন আমি ঢেকে রাখবো 5-6 মিনিটের মতো। তো 5-6 মিনিট পর আমি তুলে নিলাম। আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আমার 80%-এর মতো আগেই সেদ্ধ করা ছিল। লাস্টে দিয়ে দিচ্ছি ঘি, 1 চামচ ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার। ভীষণ সিম্পল একটা রান্না, খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আর এখন দিয়ে দিলাম জিরে পাউডার। লাস্টে আমি দিয়ে দিলাম ভাজা জিরে পাউডার। এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। সরি, একটু ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য, স্ট্যান্ডিং টাইমের জন্য রাখিনি। 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পর তুলে নিলাম। তো এখন আমি গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। তো আমার রেডি টু সার্ভ শালগম আলুর একটা নিরামিষ রেসিপি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটন অল প্রেস করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।